প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে 33 শ্লোকে ভাগবত কিন্তু বলছেন, असौ गुणमयी भावै भूत सूक्ष्म इंद्रिय आत्मभिः सनिर्मेस्तु निर्विष्टो भुंक्ते भूतेषु तद्गुणान् स निर्मितेषु। তিনি নিজেই সৃষ্টি করছেন, স মানে নিজে, নির্মিতেষু সৃষ্টি করছেন, নির্বিষ্ট আবার তার মধ্যে প্রবেশও করছেন, ভুংতে ভোগ করবার জন্যে, ভূতেষু তদ্গুণান, এই ভূত এবারে সৃষ্টি হচ্ছে, নানান প্রাণী সৃষ্টি হলো, এবার তার মধ্যে প্রবেশও করলেন, করে ঠিক সেই রকম ভাবে ভোগ করছেন। অসৌ গুণময় ভাবই, এই যে ভগবান, তিনি এবার 3 গুণ বিশিষ্ট হচ্ছেন। একটা ভগবানকে দেখলাম তার কোনো গুণ নেই, কিন্তু তার শক্তি আছে। এইবারে তিনি সেই গুণটাকে বললেন, এবার কাজ করো। সে কিন্তু কর্ম করতে শুরু করছে। এই ও ভগবান, ভগবানের আর একটা রূপ, সে তার মধ্যে গুণ আছে। এবার সে কি করলো, ভূত সূক্ষ্ম ইন্দ্রিয় আত্মভিহি, 4টে শব্দ বলছেন। তিনি এই প্রাণী সৃষ্টি করছেন। একটা হচ্ছে সূক্ষ্ম, ভীষণ, সে তাকে দেখতে পাওয়া যায় না, যেমন মন দেখতে পাওয়া যায় না, যেমন আকাশ তাকে দেখতে পাওয়া যায় না, সূক্ষ্ম তত্ত্ব সৃষ্টি করলেন। ইন্দ্রিয় সৃষ্টি করলেন, আমাদের 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। তারপরে আত্মবি। আচ্ছা, এখন খুব সুন্দর একটা কবিতা লিখলাম, লিখে আমি কবিতাটা যে শোনাবো কাউকে, একটা লোক নেই। তাহলে কি, যে লিখলো সে কিছুদিন ওটা নিজে পড়ে আর খুব আনন্দে থাকে, কিন্তু খুব বিচ্ছিরি লাগে, কাউকে শোনাতে পারছি না। এই যারা গান করে, যারা কবিতা লেখে, যারা ছবি আঁকে, নিজের আনন্দে করে বটে, কিন্তু কেউ অ্যাপ্রিসিয়েট না করলে তার ভাল লাগে না। একটা কেউ এলো, পড়লো, একটু কথা হলো এই ব্যাপারে। সেই জন্যে উনি বলছেন যে সূক্ষ্ম তত্ত্ব দিয়ে ইন্দ্রিয়গুলো বানালেন করে, বলতে গিয়ে বলছেন সেই ভগবান তিনি কি করলেন, ওই 4 রকমের প্রাণী সৃষ্টি করলেন। একটা হলো স্বেদজ, স্বেদজ যেটা ওই ঘাম থেকেই উৎপন্ন হচ্ছে। যেমন এক ধরনের দেখবেন আমাদের আজকাল ভীষণ হয়েছে এখানেতে, ছোট্ট ছোট্ট পোকাগুলো কোথা থেকে জন্মায় কি জানে, এত ছোট্ট, লোকে খুব মানে মারবেন যে সেটা ধরতেও পারা যায় না, কিন্তু ওই নিজে নিজেই কোথা থেকে যেন জন্মে যাচ্ছে, এটা হচ্ছে স্বেদজ। আর একটা হচ্ছে উদ্ভিজ, ওই উদ্ভিদ আমরা জানি যে গাছপালাগুলো। অন্ডজ, ডিম থেকে জন্মাচ্ছে হাঁস টাঁস গুলো। আর জরায়ুজ, যেটা ওই মানুষ ইত্যাদি। এখন এই যে 4 রকমের প্রাণী সৃষ্টি করলেন, করে এরপরে সেই 4 রকমের প্রাণীর মধ্যে তিনি প্রবেশ করলেন। তিনি প্রবেশ না করলে, যেমন মাটি দিয়ে আমরা এক একটা মানুষ গড়ি, কিংবা ফাইবার গ্লাস দিয়ে আজকাল সুন্দর সুন্দর হচ্ছে, কিন্তু ওর মধ্যে প্রাণ তো নেই না। এবারে নানান রকমের রোবট তৈরি করা হচ্ছে, তার মধ্যে একটু প্রাণের মতো দেওয়া হচ্ছে সেখানে, কিন্তু ঠিক মানুষ তো হচ্ছে না। মানুষের মতো অনেকটা হচ্ছে বটে, কিন্তু তবু হচ্ছে না। সেই জন্যে এনজয় করতে হলে তখন তিনি তার মধ্যে প্রবেশ করলেন। এখন একটা ভোগের বস্তু তৈরি করলেন, আর ভোগের বস্তু যেমন সুন্দর ফুল তৈরি করলেন, গাছপালা তৈরি করলেন, পাখি টাকি করলেন, আবার সেটা দেখবে কে, ওই জন্য মানুষের মধ্যে দৃষ্টিটা দিলেন, শব্দ তৈরি করে কানটা দিলেন, স্পর্শের জন্য তিনি চামড়াটা দিলেন, তারপরে স্বাদ গ্রহণের জন্য জিহ্বা দিলেন, দিয়ে 5টা ইন্দ্রিয় দিয়ে, 5টা বিষয় দিয়ে এবারে বললেন ভোগ করো। এখন এই যে ভোগ করতে যাচ্ছি, আর যেই বেশি করে বেশ দারুণ সুন্দর রসগোল্লা বেশ 5টা 6টা করে খেয়ে দে, এই আবার বিপদ, ডায়াবেটিক। তখন সেই কারণেতে তখন আর রসগোল্লার দিকে তাকানো যাবে না, ইত্যাদি ইত্যাদি শুরু হলো। তখন খুব মুশকিল। ওই ভোগ করতে দিচ্ছেন, দেবার পর বলছেন বেশি করলে বিপদে পড়বে, কি এই একটা উনি গোলমাল করে রেখে দিলেন। ভোগের জন্য সব সামগ্রী দিলেন, ভোগ করবার জন্য সমস্ত ইন্দ্রিয় দিলেন, কিন্তু যেই ভোগ করতে গেলেন তখন উনি ডাক্তারের মতো এসে বললেন যে দেখো, এটা করলে কিন্তু এই বিপদটা আছে, বুঝে শুনে করো। ওই গুরু হিসেবে তিনি আবার রেস্ট্রেন করতে বলছেন। কেন? কারণ ওই ভোগগুলো তোমাকে বন্ধনের মধ্যে রাখবে। আমরা এই যে ভাগবত পড়ছি কেন, ওইটা জানবার জন্য।
ভগবানই আমার সৃষ্টি করলেন, আমার মধ্যে জ্ঞানের উন্মেষ করলেন, প্রাণের উন্মেষ করলেন, ভোগের ইচ্ছা দিলেন, ভোগ্য বস্তু সামনে সাজিয়ে দিলেন, তারপরে গুরু রূপে এসে বললেন কিন্তু ভোগ করতে যেও না। কেন? যেই তুমি ভোগ করতে যাবে তখনই বন্ধনের মধ্যে পড়বে, আর সেই বন্ধনটা কষ্ট কষ্ট আর কষ্ট। খুব সাবধানে। এইবারেতে শুরু হচ্ছে ব্যাকওয়ার্ড জার্নি। আমরা এতদিন ভোগের দিকে যাচ্ছিলাম, এবার ভোগ থেকে ব্যাক করব, কিন্তু ব্যাক করতে গেলে আমার তো আর একটা কিছু চাই। তখন ভগবান বললেন আমিই তো রয়েছি, আমার কাছে এসো, তুমি আমার কাছেই চলে এসো। তুমি কেন ভোগ করতে যাচ্ছ? আনন্দ পাবো বলে। আমি যখন কোনো একটা কিছু দেখি, যদি আনন্দ না পাই তাহলে আমি সেটা দেখতে চাই না। যখন আমি কোনো কিছু খাই, তাতে যদি ভালো আনন্দ না হয় আমি কেন খেতে যাব? কোনো একটা যদি গান শুনতে যাই, যদি আনন্দ না পাই কেন শুনতে যাব? আনন্দটাই আমাদের কিন্তু উদ্দেশ্য। আনন্দ মানে হচ্ছে সেই ব্লিস। এখন আমরা ওই আনন্দের জন্য ছুটছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এটা সারা জীবন। এখন তো আমাদের বয়স হয়েছে, একলা একলা বসে যদি কেউ ডায়েরি লিখে থাকে সারা জীবনের, যদি লেখা পড়া যায়, তাহলে দেখবো কত কি চেয়েছি জীবনে, এইটা করব এইটা করব এইটা করবো, আর প্রত্যেকটা পাবার পর মনে হচ্ছে না ঠিক হলো না, আচ্ছা আর একটা দেখি দেখি আর একটা দেখি। এই করে 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 খালি লক্ষ্যটাকে চেঞ্জ করছি আর ছুটে বেড়াচ্ছি। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছি। এই ক্লান্তের পরে মনে হলো কিছুতেই কেন পাচ্ছি না। তখন শুনলাম ওই শাস্ত্র বলছে এই ভোগের মাধ্যমে তুমি কিছুতেই শান্তি পাবে না। সেই জন্য তখন ওই যজাতির কথা, যজাতি বলছেন নজাতু কাম কামানাম উপভোগে না সাম্যতি। এই যে কামটা কিছুতেই উপভোগ করে 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 এটাকে শান্ত করা যায় না। তাহলে কি করতে হবে? তাহলে ত্যাগ। এবারে ভগবান সেইগুলো পরে আমাদের শেখাবেন, এখন শুধু সৃষ্টি তত্ত্বটাকে বলছেন। নিজেই সৃষ্টি করলেন, সৃষ্টি করে প্রাণী সৃষ্টি করলেন, প্রাণী সৃষ্টি করে তার মধ্যে প্রবেশ করলেন, নাহলে প্রাণ থাকবে না তো। সেই জন্য প্রাণ কে দেবে? উনি তো সেই শক্তি, ওই জন্য নিজে প্রবেশ করলেন। আমাদের উপনিষদও বলছেন তদ সৃষ্টা তদেব অনুপ্রাবিশত। তিনি এই জগৎটাকে সৃষ্টি করলেন, কিন্তু এটা তো মাটি কাঠ মাঠ দিয়ে। এই যে আমাদের দেহটা, যদি প্রাণ না থাকে এটা ভয়ঙ্কর তো। কেই দেহটাকে রাখবে? কেউ রাখবে না। অতি সুন্দর দেখতে, কিন্তু যদি প্রাণ না থাকে ওই দেহ কে নেবে? কেউ নেবে না। তাহলে আসলে কিন্তু এই দেহটা না, আসলে দেহ ভেতরে যে আত্মাটা রয়েছে সেটাই আসল। আর সেই আত্মাটাই হচ্ছেন উনি। কি করে প্রবেশ করলেন? এইবারে আবার একটা প্রশ্ন। আচ্ছা, আমরা সমস্ত কিছুর মধ্যে যদি উনি দিয়ে দেন নিজেকে, তাহলে তো উনি এক্সস্ট হয়ে গেলেন না? লক্ষ লক্ষ কোটি কোটির মধ্যে নিজেকে ছড়িয়ে দিয়েছেন, তাহলে তো উনি শেষ হয়ে গেলেন। না, তা হচ্ছে না। ওই জন্য দেখবেন একটা উপনিষদ বলছে পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। তারপর লাস্ট লাইনে বলছে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। এই অঙ্ক মিলছে না। পূর্ণ থেকে তুমি যদি পূর্ণ নিয়ে দাও, পূর্ণই থাকবে। একটা খুব মজার গল্প ছিল, একটি বাচ্চাকে অঙ্ক শেখানো হচ্ছে, কিছুতেই শিখতে পারে না। তারপরে একটা ওকে চকলেট দিয়েছে, তাহলে কটা হলো? এক। আবার দিয়েছেন, কটা হলো? দুই। আর একটা দিলেন, তিন। আচ্ছা, এইবারে ধরো তোমার একটা বন্ধু এলো, এসে একটা চকলেট তোমার থেকে নিয়ে নিল, তাহলে কটা থাকবে? তাহলে কি হবে? মাস্টারমশাই জিজ্ঞেস করলেন। ও বললো ঘুষো ঘুষি। বললো কেন ঘুষো ঘুষি? মানে আমি দেবো না তো। সেই জন্যে যাকে ওর আর বিয়োগ শেখা হলো না, শুধু ও যোগ শিখলো। এখন এরকম ভাবে এখন হচ্ছে পূর্ণমাদা পূর্ণমিদম, এই যে পূর্ণ জিনিসটা তার থেকে নিয়ে নিলেও একই থাকে, কেননা কখনো পুরোয় না। আপনারা কি ওই গল্পটা পড়েছেন? ঠাকুরও বলেছেন একটা ছোট বাচ্চা, সে যেত স্কুলেতে, তখন তার মা খুব গরিব। তখন উনি বলেছিলেন দেখো একা একা যাবে তো, বাচ্চাটা বলতো আমি ভয় পাই। মধুসূদন দাদা আছে ওই জঙ্গলেতে। মধুসূদন দাদা গল্প শুনেছেন? বলে মধুসূদন দাদা আছে, মধুসূদন দাদা ওকে ডাকলেই হবে, ও ও আমারই ছেলে, তোমার দাদা ওখানে থাকে জঙ্গলে।
তো বাচ্চা তো খুব মায়ের কথা বিশ্বাস করে ওখানে গিয়ে যখনই ভয় পায় মধুসূদন দাদা বলে ভগবান আসেন, ওকে সঙ্গে করে নিয়ে যান, জঙ্গল পার করেন, আবার স্কুল হয়ে গেলে ওখান থেকে নিয়ে এসে, আর খুব বাচ্চাটা খুব খুশি, কোনো ভয় পায় না। এসে মার কাছে মধুসূদন দাদার খুব গল্প করে। মা ভাবে যাকে যা কল্পনার মধ্যে আছে, বাবা আমি তো বেঁচে গেছি, কারণ গরিব মানুষ তো, এর বাড়ি ওর বাড়ি কাজ করতে হয়। এইবারে মাস্টারমশাইয়ের বাবা মারা গেছেন, শ্রাদ্ধ পণ্ডিত, তা পণ্ডিতের বাবা শ্রাদ্ধে সব ছাত্ররা কিছু কিছু দেবে। তোকে বললো তুই কি দিবি, ও যে আমি আগে জিজ্ঞেস করি মাকে। মাকে বললো, মা বললো আমি তো বলতে পারবো না, তুমি মধুসূদন দাদাকে বল। ও মধুসূদন দাদাকে গিয়ে বলেছে, বলছে আমি দইটা দেবো। এখন দই, পণ্ডিতরা দই খুব ভালোবাসে, অনেক খাওয়া দাওয়ার পর দইটা একটু দরকার হজমে, দই খুব ভালোবাসে, আমরাও বাসি। তখন ওই ওকে বলেছে আচ্ছা দই, আচ্ছা অত লোক খাবে, একটুখানি বাটিতে একটা দই দিয়েছেন ওই মধুসূদন দাদা। তখন ও যখন মাস্টারমশাই, আর ও বাচ্চা তো জানে না, ও নিয়ে গিয়ে দিয়েছে, মাস্টারমশাই দারুণ রেগে গেছেন, তুই কি রে এত লোক খাবে আর এই একটু বাটি দই, তো কার পাতে দেবো, যা গিয়ে একে একজনকে দিয়ে দিই বলে উনি গিয়ে বাটিটা শুদ্ধ দিয়ে দিয়েছেন একজনকে। ওমা দেখছি বাটিটা আবার ভর্তি, তখন আবার আরেকজনকে দিলেন, আবার ভর্তি। সব লোক খাবার পরও বাটিটা শেষ হলো, দই থেকেই গেল। কেন? ভগবান যখন দেন সেটা অফুরন্ত হয়। পূর্ণমাদাঃ পূর্ণমিদম, শুধু সব সময় পূর্ণ হয়ে থাকে, ওপরে পূর্ণ, নিচে পূর্ণ, সর্বত্র। তো এই ভগবান তিনি যে লীলা করছেন, তো সেই ভগবান সম্পর্কে বলা হচ্ছে তিনি স্বয়ং সূক্ষ্ম। সূক্ষ্ম মানে আকাশ ইত্যাদি, এই যে সূক্ষ্ম। তারপরে ভূত প্রাণী সৃষ্টি করলেন, ইন্দ্রিয় সৃষ্টি করলেন, 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন সৃষ্টি করলেন, আর জীবাত্মা এটা সৃষ্টি করলেন। জীবাত্মা কি করে সৃষ্টি করলেন? বেদান্ত বলছেন উনি আমাদের বুদ্ধির উপরে রিফ্লেক্টেড হলেন, প্রতিবিম্বিত। তা প্রত্যেক আত্মা তিনি কি করলেন, ওই এক একটা শব্দ ব্যবহার করেছে মাত্র, তো তিনি ওই সেই যিনি সর্বত্র, তিনি একটা আমার প্রত্যেকের মনের মধ্যে রিফ্লেক্টেড, এত উজ্জ্বল, তখন মনে হচ্ছে ওইটাই যেন জ্যোতি। আমাদের যে বুদ্ধি, আমাদের যে মন, আর আমি আমি করছি, একটু যেই বয়স হলো 8-10 বছর থেকে আমি আমি করে যাচ্ছি, আর সেই আমি আমিটা কে সেটা তো বুঝতে পারলাম না। সে আমিটা কিন্তু ওই ভগবানের রিফ্লেকশন। ওইটুকু জানবার জন্য আমাদের এত শাস্ত্র পাঠ, এত সাধু সঙ্গ, এত কিছু করা, এত ধ্যান জপ, শুধু ওইটুকু আমার ভেতরে ভগবানের রিফ্লেকশনটা আছে। সত্যি সত্যি না, রিফ্লেকশনেই আমি এতটা। তাহলে সত্যি হলে কি হবে? ভগবান শ্রীরামকৃষ্ণদেব আবার একটা গল্প বলছে, একটা চোর চুরি করতে এসে পাড়ার লোক জেগে গেছে, হই হই পড়ে গেছে, খুঁজছে সবাই। ও তখন কোথায় পালাবে, সব লোক ঘিরে খুঁজছে। তখন ও দেখলো সব গ্রামের লোকেরা এক জায়গায় রান্নার পরে ছাইটা এক জায়গায় এনে ফেলছে, একটা বড় গাছের তলায়। তখন কাঠের রান্না তো, ও তাড়াতাড়ি করে গিয়ে ওই গাছটার তলায় ছাইটাই মেখে চুপ করে বসে আছে। এবারে গ্রামের লোকেরা খুঁজতে খুঁজতে ওখানে এসে ওকে দেখে ভীষণ, ওমা এত বড় মহাপুরুষ আমাদের এখানে এসে বসে আছেন আর আমরা জানি না, তা আমাদের গ্রামের অকল্যাণ হবে। ওকে তাড়াতাড়ি করে ওরা নিয়ে এসে পা ধুইয়ে দিল, তারপরে ওকে বসতে ভালো করে আসন করে দিল, খেতে দিল। ও লোকটা ভাবছে আমি তো চুরি করতে এসেছিলাম, এরা আমাকে এত ইয়ে করছে কেন? তারপরে বুঝলো যে ওরা কি সাধু মনে করেছে, সেই জন্য এত পাচ্ছে। তো বেশ 2-3 দিন আরাম করে থাকলো, খাওয়া থাকা সবকিছু। এখন উঠতেই হয় না, মুখ একটু কিছু বললেই সবসময় জিনিস এসে যাচ্ছে। তখনও মনে মনে ভাবছে আমি সাধুর ভান করেছি, আমি তো সত্যিকারের সাধু নই, সাধু সেজেছি, তাতেই এত মর্যাদা, এত সবকিছু। আর যদি সত্যিকারের সাধু হই তাহলে কতটা পাবো। তো যারা একটু ধ্যান করেন, ধ্যানের মধ্যেই আনন্দটা পান, যারা একটু পুজো করেন, পুজোর মধ্যে আনন্দ পান, তারা তখন মনে করেন যে এইটুকুতেই এতটা পাচ্ছি। আমরা যেমন একটু ঠাকুরের নাম করি, কত কি পাই। আমি রান্না করতে পারি না, সারা জীবন কেউ না কেউ আমাকে খাইয়ে যাচ্ছে সমানে। এখন এই সাধু হবার পর কোনো এই এদেশে এলাম, না আছে কুক, না আছে কিছু, একটা বড় রান্নাঘর, কিন্তু ওটাই পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর, কখনো রান্না টান্না হয় না।
প্রতিদিন কোনো না কোনো কেউ এসে খাবার দিয়ে যাচ্ছে। এখন এইটা কেন? অন্যদের তো দেয় না, আমাকে কেন দিচ্ছে? কেন? ঠাকুরের নামে আমি সংসার ত্যাগ করেছি বলে। তা এতটা পাচ্ছি যদি ঠাকুরের নামে, সত্যি সত্যি যদি ঠাকুরকে পেতাম তাহলে কি হতো? এইরকম ভাবে ওর মধ্যে মনে হচ্ছে অন্তর্যামী রূপে তিনি রয়েছেন, রিফ্লেক্টেড যে আত্মা, তাতেই যখন আমার এত সত্যি সত্যি, তাহলে ওনাকে যদি জানতে পারি তাহলে কিরকম হবে। তখন এরকম ভাবে ওরা আমাদের আলোচনা করব। আমাদের এখন একটু স্মরণ করিয়ে দিচ্ছি, ঋষিরা সুতোকে প্রশ্ন করেছিল, মনে আছে তো? যে সুত, সে ওখান দিয়ে গান করতে করতে যাচ্ছিল, সেই সুতোর নাম হচ্ছে উগ্র শ্রবা। সুতো মানে হচ্ছে এক ধরনের লোক যাদের মেমোরি খুব, একদম খুব শর্ট মেমোরি, এবং অনেক সব জিনিস মনে রাখতে পারে। তো সেই হচ্ছে সুত। যদিও তাদের জন্মটা ব্রাহ্মণ টাহ্মণ এরকম নয়, কিন্তু এই গুণটা ছিল। তো উনি ওই সমস্ত গুলো শুনেছেন, শুনে শ্রীকৃষ্ণের জীবনী শুনেছেন, শুনে টুনে উনি যাচ্ছিলেন। তখন নৈমিষারণ্যে যারা সব সাধুরা ছিলেন, ঋষিরা ছিলেন, তখন সাধু ছিল না, সব ঋষি মুনি। তখন তারা বললেন, তোমরা একটু, আমরা তো যেতে পারিনি, তুমি একটু আমাদের গল্প শোনাও। তো ওকে বসিয়ে খাতির করে ওরা কিন্তু 6টা প্রশ্ন করেছিল। সেই 6টা প্রশ্নের মধ্যে প্রথমটা ছিল, জীবের মঙ্গল কিসে হবে? দ্বিতীয় প্রশ্ন ছিল, সমস্ত শাস্ত্রের সারটা কি? এই দুটো প্রশ্ন। আরো 4টে প্রশ্ন পরে আছে। তো এই দুটো প্রশ্নের মধ্যে জীবের মঙ্গল কি করে হবে সেটা বলে দাও, আর সমস্ত শাস্ত্রের সারটা কি সেটা বলতে গিয়ে বলছেন, ফলাকাঙ্ক্ষা না করে শুদ্ধ শুদ্ধা প্রেম ও ভক্তি লাভ করাটাই জীবের পক্ষে মঙ্গল। ফল আকাঙ্ক্ষা না করে শুদ্ধা ভক্তি, তার মানে আমি ভগবান তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না বাসো। এই ভগবানকে আমরা এরকম দামি শাড়ি দিলাম মহারাজ, তবু এরকম হলো এরকম হলো। এখন তো শাড়িটা ফেরত পাওয়া যাবে না, দেওয়া হয়ে গেছে যখন। কিন্তু খুব একদম বিরক্ত, না পরের বারে এত দামি দেবো না, কারণ কি, ঠিক ভগবান কিছু দিচ্ছেন না। কিন্তু সেরকম না, আমি যতটুকু আছে দেবো। ভগবান কি সব বস্তু টস্তু দিয়ে কি খুশি করা যায়? সবই তো তাঁরই। ভগবান আমাকে দেখবেন কি দেখবেন না আমার ওটা প্রয়োজনও নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি। এটাকে বলে শুদ্ধা প্রেম ও ভক্তি। প্রেম মানে হচ্ছে একটা তীব্র আকর্ষণ, আর সেই আকর্ষণের সঙ্গে সেই তাকে পাবার একটা উগ্র বাসনা, কিন্তু পেছনে কোনো আর কোনো লোভ নেই যে আমাকে তুমি এই দাও সেই দাও। ওইটা ওরা বললেন, এইটা হচ্ছে জীবের মঙ্গলের জন্য। প্রথম প্রশ্নের উত্তর। তো সর্বশাস্ত্রের এত এত শাস্ত্র, তুমি এক কথায় বলো দেখি যে এর আসল কারণটা কি, সার বস্তুটা কি? তখন উনি বললেন যে দেখো, দু রকমের ধর্ম আছে, একটা হলো প্রবৃত্তি ধর্ম, একটা নিবৃত্তি ধর্ম। প্রবৃত্তি ধর্মটা কি? যেটা আমরা স্বর্গেতে যাব এই ইচ্ছা করে, স্বর্গ মানে একটা বেশ ভালো জায়গা, ভোগের জায়গা, সেখানে যাব, ওখানে থাকবো। তো সেইখানে তার জন্যও কিন্তু ভগবানকে ডাকছে, সেইটা যদি হয় তাহলে প্রবৃত্তি। বেশিরভাগ মানুষ আমরা যেটুকু ভগবানের কাছে যাই এ প্রবৃত্তি নিয়ে যাই। তো সেই জন্যে আমি অনেক দিন আগে দক্ষিণেশ্বরের মা কালীর দেওয়ালে, আজকাল তো মানে কাছে যাওয়া যায় না, তো ওখানে তখন তো একটি মেয়েকে দেখেছিলাম, লিখেছিল, কি নাম ভুলে গেছি, যে মা আমি এবারেতে স্কুল ফাইনাল পরীক্ষা ফাইনালটা দেবো, তুমি কিন্তু আমায় আশীর্বাদ করো, আমি খুব ভয়ে ভয়ে আছি যাতে ভালোভাবে পাশ করি বলে তার নাম দিয়েছে। আর একেবারে তার ফুল ঠিকানা, পিনকোড সহ, যাতে মা ভুল করে একই নামে অনেকে হতে পারে, সেজন্য পরে একেবারে পিনকোড দিয়ে দিয়েছে। তো এখন সত্যি তো, আর কার কাছে যায়? মা কাছেই বলেছে। আমরাও যখন যাই ভগবানের কাছে কিছু না কিছু তো চাই, সবাই আমরা কিছু না কিছু চাই, কিন্তু ওটা প্রবৃত্তি। নিবৃত্তি কি? কিছুই চাই না, শুধু তোমাকে চাই। ওইটা একটা অবস্থায় আসার পর সে নিবৃত্তি ধর্ম। তো সেই জন্য তখন বলছেন, তো শাস্ত্র আমাদের কি শিক্ষা দেয়? তত্ত্ব জিজ্ঞাসা করতে শিক্ষা দেয়। শাস্ত্র কি শেখায়?
তত্ত্ব জিজ্ঞাসা। তত্ত্বটা কি? তত্ত্ব হচ্ছে অদ্বিতীয়, যিনি দুই নেই, এক, সচ্চিত আনন্দ, যিনি চিরকাল রয়েছেন, যিনি জ্ঞান স্বরূপ এবং যিনি আনন্দময়, সেই তাকেই বলা হয় তত্ত্ব। তত্ত্ব কথা তাই সুধা বিষয় বলে একটা গান আছে না, সেই তত্ত্ব মানে হচ্ছে সে অদ্বিতীয় ঈশ্বরকে জানা। তো শাস্ত্র আমাদের কি শেখায়? এইটা। সেই তত্ত্বই সৃষ্টি স্থিতি প্রলয় করতে তিনটি রূপ ধারণ করেছেন। সেই তত্ত্ব, তত্ত্ব মানে ওই সেই শক্তি, এবং নিজের যে শক্তি, সেই মায়ার সাহায্যে সূক্ষ্ম স্থূল বস্তু প্রাণী সৃষ্টি করে তাদের মধ্যে অন্তর্যামী রূপে অবস্থান করছেন এবং প্রতিটি প্রাণীর ইচ্ছা মতো ভোগ অনুভব করছেন। প্রতিটি প্রাণীর ইচ্ছা মতো। এখন সিংহকে যদি আমরা দুধ কলা দিয়ে খেতে দিই, সিংহ কি খাবে আমি জানি না। অনেকে সাপকে দুধ কলা দেয়, সাপ খুব বিরক্ত হবে, এটা কি কথা? ব্যাং ট্যাং দিলে ওর খুশি হতো। এটা দুধ কলা দেয়, সাপ খায় কিনা জানি না, কিন্তু লোকেরা সবসময় বলে সাপকে দুধ কলা দিয়ে পুষলাম ইত্যাদি। তো যাই হোক, তো এখন এখন ভোগটা কার? সিংহকে তো মাংস দিতে হবে, আর হয়তো পাখি সে ফসল খায়, ধান টান খায়, ওইগুলো। এখন এক একজন এক এক রকম ভাবে ভোগ করে, সেই ভোগটা তিনি নিজেই করেন। প্রভু তিনি ওইভাবেই সৃষ্টি করেছেন, করে তিনি ওইগুলো করছেন। সেই জন্য করতে গিয়ে বলছেন প্রত্যেকেই ভোগ করছে, ওটা কিন্তু ভগবানই করছেন, ভালো মন্দ সবকিছু। এটাকে ব্যাখ্যা করতে পরবর্তীকালে কর্ম থিওরি আসবে। আমরা বারংবার বিভিন্ন রূপে জন্মাচ্ছি কেন? কারণ এই কর্মটা কি? আমার ইচ্ছা। আমি যেগুলো চাই, ভেতরে ভেতরে অনেক ইচ্ছা থাকে, প্রকাশ করি না। যারা খুবই ভদ্র সমাজে থাকে ওগুলো ইচ্ছাগুলো প্রকাশ করে না, কিন্তু ভেতরে তো থাকি। ভেতরে যখন থাকে সেইটা আমাকে টেনে টেনে অন্য জায়গায় নিয়ে যায়।